বাংলার ঋতুচক্রে চলছে মধুমাস। বাগানে বাগানে গাছে গাছে জমেছে মধু। এই প্রতীক্ষায় বছর কাটায় ফলপ্রেমী মানুষ। বলছিলাম মধুমাস জ্যৈষ্ঠের কথা। জ্যৈষ্ঠের 10 দিন অতিবাহিত হতে না হতেই বাজারে ভরে গেছে হরেক রকমের আম, জাম, লিচু, আনারস, কাঁঠাল, জামরুল, গোলাপজাম সহ নানা ধরনের সুমিষ্ট ফলফলাদি। বাজার জুড়েও যেন মৌ মৌ গন্ধ। মৌসুমের শুরুতেই উঠেছে সোনারগাঁও, কিশোরগঞ্জ, শ্রীপুর আর ঈশ্বরদীর লিচু। দাম তার গগনচুম্বী। কেউ কিনতে পারছেন, কেউ বা আবার পারছেন না। 500 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে লোভনীয় এই ফল। এখনও রাজশাহী ও দিনাজপুরের ঐতিহ্যবাহী বোম্বাই, চায়না থ্রি, বেদানা লিচুর আগমন ঘটেনি। আমের রাজ্য রাজশাহী চাঁপাইয়ের সুমিষ্ট বাহারি আম এখনও পৌঁছেনি বাজারে। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগের সময় এসেছে। তবে সাতক্ষীরার আমগুলো বাজারে মিলছে অহরহ। সেই সাথে বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির গুটি আমও কিছু চোখে পড়েছে। বাজার ভেদে আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 100 টাকায়। মধুপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেট অঞ্চলের পাহাড়ি আনারসে বাজার ভরপুর। ছোট আকৃতির জলডুবি আনারসের কদরই যেন বেশি। সুমিষ্ট টসটসে জামও সবে উঠতে শুরু করেছে। কেজি বিক্রি হচ্ছে 300 টাকায়। গোলাপজামও দেখা যাচ্ছে সীমিত পরিসরে, দাম তার 300 টাকা। জাতীয় ফল কাঁঠালেরও দেখা মিলছে বাজারে। ক্রেতারা বাড়তি দরে আগ্রহ ভরে এসব ফল কিনলেও অনেকের মনে একই প্রশ্ন, আমরা খাচ্ছিটা কি? এসব ফলমূল কি আসলেই পাকা, নাকি কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো পাকানো হয়েছে এসব? বিশেষ করে আমের বাজারে রয়েছে কার্বাইড আতঙ্ক। কার্বাইড এবং ফরমালিনের কথা গ্রাহক থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সবারই জানা। কিন্তু এ নিয়ে কি আছে কারো মাথা ব্যথা? চলছে কি অভিযান? বাজার তদারকির ব্যবস্থা এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।